আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ফার ভার্সেস আ লং ওয়ে, এই দুইটি শব্দ নিয়ে কথা বলবো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কমন মিস্টেক্স ইন ইংলিশ। ছোটোখাটো এই বিষয়গুলো না জানলে স্পোকেনেই বলি বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে বলি প্রায়শই আমরা বাধাপ্রাপ্ত হব ফ্লুয়েন্টলি লিখতে অথবা ফ্লুয়েন্টলি কথা বলতে। আচ্ছা, ফার্স্টে আসি ফার নিয়ে একটু কথা বলি। ফার মূলত দূরত্ব বোঝাতে ব্যবহৃত হয়, বিশেষ করে এটা কোয়েশ্চেন্স এবং নেগেটিভের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই স্লাইডে আমরা দেখব যে ফার কোন দুইটি ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। নাম্বার 1, কোয়েশ্চেন্স আর নেগেটিভ সেন্টেন্সে। প্রথম বাক্যটা দেখো, হাউ ফার ইজ ইউর স্কুল? তোমার স্কুল কত দূরে? হাউ এর সঙ্গে কোনোভাবেই আ লং ওয়ে বসবে না, হাউ ফার। সো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আবার আমরা নেগেটিভ সেন্টেন্সে যদি বলি তাহলেও ফার ইউজ করতে হবে। দ্য হসপিটাল ইজ নট ফার ফ্রম হিয়ার। হাসপাতাল এখান থেকে দূরে নয়। সো নেগেটিভ সেন্টেন্সে কি বসবে? ফার বসবে। অবশ্যই নেগেটিভ সেন্টেন্সেও আ লং ওয়ে বসে, আমি একটু পরে সেটা দেখাবো। এরপর নাম্বার 2, কিছু নির্দিষ্ট শব্দের সাথেও ফারের একটা সম্পর্ক রয়েছে। যেমন প্রথম এক্সাম্পলটা দেখো, দ্য পার্ক ইজ ফার ইনাফ ফ্রম দ্য নয়েজি রোড। পার্কটি ব্যস্ত রাস্তা থেকে অনেক দূরে। তো ফার এনাফ অর্থাৎ এনাফের সঙ্গে ফারের একটা নিবিড় সম্পর্ক। আবার আরেকটি সেন্টেন্স দেখো, দ্য এক্সাম ইজ টু ফার অ্যাহেড টু ওয়ারি অ্যাবাউট নাও। অর্থাৎ পরীক্ষা এখনও অনেক দেরি। তো এই যে টু ফার, এখানেও কিন্তু টু এর সঙ্গে ফার বসেছে। সো নির্দিষ্ট কিছু শব্দের সঙ্গে ফার বসে। এবারে আমরা যদি লং ওয়ে অর্থাৎ আ লং ওয়ে নিয়ে কথা বলি, দেখা যাক কার সঙ্গে আ লং ওয়ে বসে। আ লং ওয়ে বেশি ব্যবহৃত হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বা স্টেটমেন্টসে। লক্ষ্য করে দেখো, ফার বেশি ব্যবহৃত হয়েছিল কোয়েশ্চেন্স এবং নেগেটিভ সেন্টেন্সে, সেখানে বেশি ব্যবহৃত হয় আ লং ওয়ে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টস বা সেন্টেন্সে। অবশ্য নেগেটিভের ক্ষেত্রেও ব্যবহার হয় কোয়েশ্চেন্স বা নেগেটিভে, তবে বেশি ব্যবহার হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। এক্সাম্পলস দেখো, ফার্স্টেই কক্সবাজার ইজ আ লং ওয়ে ফ্রম ঢাকা। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। সো আমি এখানে কি ব্যবহার করেছি? আ লং ওয়ে। ওকে, কক্সবাজার ঢাকা থেকে অনেক দূরে। আবার আরেকটি বাক্য দেখো, হিজ স্কুল ইজ আ লং ওয়ে ফ্রম হোম। তার স্কুল বাসা থেকে অনেক দূর। অ্যাফার্মেটিভ বাক্য এবং সেখানে আমরা ব্যবহার করলাম আ লং ওয়ে। তো এখন হয় কি, কোনো কোনো সময় কোয়েশ্চেন্স বা নেগেটিভেও ফারের মতো করে আ লং ওয়ে ইউজ হতে পারে। তবে আগের বাক্যটায় দেখেছো, আগের স্লাইডে দেখেছো হাউ ফার, হাউ এর সঙ্গে ফার বসেছিল, এটাও কোয়েশ্চেন্স। কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে যে কোয়েশ্চেন্সগুলো হয় সেখানে তুমি লং ইউজ করতে পারো। অর্থাৎ ইজ দ্য স্টেশন আ লং ওয়ে ফ্রম হিয়ার? স্টেশনটি কি এখান থেকে অনেক দূর? কোয়েশ্চেন, সেখানেও কিন্তু আ লং ওয়ে বসলো। ওকে, তুমি চাইলে ইজ দ্য স্টেশন ফার ফ্রম হিয়ার ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। আবার ইট ইজ নট আ লং ওয়ে, নেগেটিভ সেন্টেন্স, সেখানে ব্যবহার করা যায়। তবে এই জায়গাটায় যদি আমি কোনোভাবে বলতাম যে ইটস নট ফার, তাহলে এটি খুব সুন্দর শোনাতো না। তো হয় কি, কিছু কিছু সেন্টেন্সের এক্সপ্রেশনস বা শ্রুতি মাধুর্যতার ক্ষেত্রেও কিছু ওয়ার্ডের একটা অবদান থাকে। তো এগুলো বেশি বেশি ব্যবহার করে আশা করি অভ্যস্ত হয়ে যাবে। ইটস নট আ লং ওয়ে, এটাই বেটার। আমরা বলতে পারি না বা বেশি ভালো শোনায় না ইটস নট ফার। ওকে, সো আমরা কি বলবো? ইটস নট আ লং ওয়ে, জাস্ট 5 মিনিটস অন ফুট। অর্থাৎ এটি খুব দূরে নয়, হেঁটে মাত্র 5 মিনিট। আর বিশেষ কিছু স্পেশাল এক্সপ্রেশনস রয়েছে, সেখানে কারণ বলা যাবে না, সেখানে লং ওয়েটা বেস্ট, একটু সুইটেবল, বেশি ভালো শোনায়। আওয়ার টিম হ্যাজ কাম আ লং ওয়ে সিন্স লাস্ট ইয়ার, অথবা হলিডেজ আর আ লং ওয়ে অফ, ছুটি এখন অনেক দূর। রাইট? সো এই হচ্ছে মোটামুটি লং এবং ফার নিয়ে কথা। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে হাজির হয়ে যাব কমন মিস্টেক্স ইন ইংলিশের। তোমরা ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।